নমস্কার বন্ধুরা, স্টোরি মেকার এক্সপার্টস 1.0 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল কম্পাসে আজ যা ঘটে গেল তা এক কথায় অবিশ্বাস্য। আজকের পর্বটি দেখার পর আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভালোবাসা, ঘৃণা, ষড়যন্ত্র আর সাহসিকতার এক অনন্য সংমিশ্রণ ছিল আজকের এই পর্ব। কিভাবে অভিজ্ঞান দত্ত আর মোনালিসার মুখোশ খুলে গেল এবং বিহান কিভাবে কম্পাসের প্রতি তার ভালোবাসার প্রমাণ দিল, সবকিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে, কারণ আমরা 20 পাতার এক বিশাল স্ক্রিপ্ট নিয়ে বসেছি, যাতে কোনো ছোট তথ্য আপনাদের মিস না হয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। পর্বের শুরু, মোনালিসার কুৎসিত ষড়যন্ত্র। বন্ধুরা, গল্পের শুরুটি আমরা দেখলাম মোনালিসা তার চরম সীমায় পৌঁছে গেছে। সে তার দাদু অভিজ্ঞান দত্তকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে বিহানকে চায়, আর বিহানকে পেতে হলে কম্পাসকে তাদের রাস্তা থেকে চিরতরে সরিয়ে দিতে হবে। মোনালিসার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে কম্পাসের জায়গা দখল করে বিহানের জীবনের রানী হওয়া যায়। সে তার দাদুকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে, দাদু, তুমি তো আমাকে সব এনে দিতে পারো, তাহলে কম্পাসকে কেন সরাতে পারবে না? অভিজ্ঞান দত্ত, যে কিনা একজন অত্যন্ত ধূর্ত এবং ক্ষমতাশালী লোক, সে নাতনির এই আবদার মেটাতে ভাড়াটে গুন্ডা ঠিক করে। আজকের পর্বে আমরা দেখলাম বাড়ির সবাই যখন পুজোর আয়োজনে ব্যস্ত, চারদিকে শঙ্খধ্বনি বাজছে, ঠিক সেই মুহূর্তে কম্পাসকে বাড়ি থেকে একরকম জোর করেই তুলে নিয়ে যাওয়া হলো। গুন্ডারা তাকে গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে গেল, অথচ বাড়ির কেউ টেরও পেল না। বিহানের অস্থিরতা ও মোনালিসার নির্লজ্জতা। এদিকে বাড়িতে শুরু হয় কম্পাসকে খোঁজাখুঁজি। বিহান পাগলের মতো চারদিকে তার স্ত্রীকে খুঁজছে, কারণ কম্পাস অল্প কয়েকদিনেই বাড়ির সবার মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল। তার নম্র স্বভাব আর বিচক্ষণতা বিহানকে মুগ্ধ করেছিল। ঠিক এমন একটা থমথমে পরিস্থিতিতে এন্ট্রি নিল মোনালিসা। ভাবা যায় বন্ধুরা, একদিকে কম্পাস নিখোঁজ, বাড়ির সবাই কান্নাকাটি করছে, আর অন্যদিকে মোনালিসা এসেছে কেক কেটে বিহানের জন্মদিন পালন করতে। সে বিহানকে জোর করতে থাকে আনন্দ করার জন্য। মোনালিসার এই নির্লজ্জ আচরণ দেখে দর্শকরাও আজ ক্ষুব্ধ, কিন্তু বিহান আজ স্থির। সে সাফ জানিয়ে দিল কম্পাসকে ছাড়া সে কোনো উৎসব পালন করবে না। মোনালিসার সব পরিকল্পনা ভেস্তে শুরু করে ঠিক এখান থেকেই। কিডন্যাপিংয়ের আসল রহস্য, সেই রহস্যময় পেন ড্রাইভটি। আপনারা হয়তো ভাবছেন, অভিজ্ঞান দত্ত কি শুধু মোনালিসার জন্যই কম্পাসকে কিডন্যাপ করেছে? না বন্ধুরা, এর পেছনে রয়েছে আরও বড় এক রহস্য। কম্পাসের বাবার আবিষ্কৃত সেই বিশেষ ফর্মুলার পেন ড্রাইভটি পাওয়ার জন্য অভিজ্ঞান মরিয়া। সে জানে কম্পাস অত্যন্ত মেধাবী এবং তার কাছেই সেই পেন ড্রাইভের হদিশ আছে। গুন্ডারা কম্পাসকে একটি নির্জন রেল লাইনের ধারে নিয়ে যায়, সেখানে তাকে বেঁধে রাখা হয়। অভিজ্ঞান দত্ত তাকে সরাসরি হুমকি দেয় যে যদি সে পেন ড্রাইভটি না দেয় তবে তাকে চলন্ত ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে। কিন্তু আমাদের কম্পাস তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সে মরতে রাজি, কিন্তু বাবার সারা জীবনের পরিশ্রমের ফর্মুলা সে এই অপরাধীদের হাতে তুলে দেবে না। রেল লাইনের সেই দৃশ্যটি ছিল আজকের পর্বের সবথেকে থ্রিলিং পার্ট। কম্পাসের অলৌকিক প্রত্যাবর্তন ও মায়ের কাছে আত্মসমর্পণ। বন্ধুরা, আমরা দেখলাম কম্পাস তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে গুন্ডাদের হাত থেকে কোনো রকমে নিজেকে মুক্ত করে। সে জানে এখন তাকে শক্ত হতে হবে। সে সোজা চলে যায় তার মায়ের কাছে। তার মা, যিনি শারীরিকভাবে অসুস্থ এবং পঙ্গু, তাকে জড়িয়ে ধরে কম্পাস কান্নায় ভেঙে পড়ে। সে তার মাকে সব খুলে বলে যে কিভাবে অভিজ্ঞান দত্ত তাকে কিডন্যাপ করেছিল এবং কিভাবে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। সে পরিষ্কার জানিয়ে দেয়, মা, আজ বাবা নেই বলে আমাদের ওপর এই অত্যাচার করা হচ্ছে, কিন্তু আমি আর চুপ থাকব না। আমি এই অভিজ্ঞান দত্তের মুখোশ সবার সামনে খুলে দেব। কম্পাসের এই প্রতিবাদী রূপ সত্যিই প্রশংসনীয়। শাশুড়িমায়ের সমর্থন ও পিসির শয়তানি। কম্পাস যখন বাড়ি ফেরে তখন তার শাশুড়িমা, যিনি অত্যন্ত ভালো মানুষ, তিনি কম্পাসকে আগলে ধরেন। কম্পাস তাকে সবটা খুলে বলে। শাশুড়িমা প্রতিজ্ঞা করেন যে তিনি এই অন্যায়ের বিচার করবেনই। কিন্তু বন্ধুরা, এই বাড়িতেই লুকিয়ে আছে আরেকজন কালপ্রেট, বিহানের পিসি। আপনারা লক্ষ্য করেছেন কি, পিসি কিন্তু ভেতর ভেতর অভিজ্ঞান দত্তের সাথেই হাত মিলিয়ে আছে।
যখন সে দেখল অভিজ্ঞান দত্ত ব্যর্থ হয়েছে তখন সে নিজের মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে কম্পাসকে আরও বিপদে ফেলা যায়। পিসি চায় না কম্পাস এই বাড়িতে শান্তিতে থাকুক। আগামী দিনে পিসি এবং মোনালিসা মিলে কি নতুন ফাঁদ পাতে সেটাই এখন দেখার বিষয়। বিহানের ভালোবাসা ও মোনালিসার বিদায়। আজকের পর্বে বিহান আমাদের মন জয় করে নিয়েছে। সে মোনালিসা এবং তার দাদুকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তার জীবনে কম্পাসের গুরুত্ব কতটা। সে কেবল জন্মদিন উদযাপন বাতিলই করেনি, বরং মোনালিসাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। বিহানের এই দৃঢ় অবস্থান প্রমাণ করে যে সে মনে মনে কম্পাসকে ভালোবাসতে শুরু করেছে। আগামী পর্বের প্রিভিউ এবং ভবিষ্যৎ স্ক্রিপ্ট বা আপকামিং ট্র্যাক প্রেডিকশনস। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আগামী পর্বে ঠিক কি ঘটতে পারে। আমাদের কাছে থাকা বিশেষ সূত্র অনুযায়ী আগামীকালের পর্ব হতে চলেছে আরও মারাত্মক। সিন 1, কম্পাসের পাল্টা আক্রমণ। আগামী পর্বে আমরা দেখতে পাব কম্পাস আর দুর্বল হয়ে থাকবে না। সে সরাসরি অভিজ্ঞান দত্তের অফিসে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানাবে। সে বলবে, আপনার জেলের ভাত খাওয়ার সময় হয়ে গেছে। কম্পাস প্রমাণ জোগাড় করতে শুরু করবে যে অভিজ্ঞান দত্তই তাকে কিডন্যাপ করেছিল। সিন 2, পিসির নতুন চাল। এদিকে পিসি মোনালিসাকে বোঝাবে যে সরাসরি আক্রমণ করে লাভ নেই। বিহানকে কবজা করতে হলে ইমোশনাল ড্রামা করতে হবে। আমরা দেখতে পারি মোনালিসা আত্মহত্যার নাটক করে আবার এই বাড়িতে ঢোকার চেষ্টা করছে। সিন 3, বিহান ও কম্পাসের রোম্যান্স। বিপদ যখন কাটে তখন মানুষের মন নরম হয়। বিহান কম্পাসকে বলবে যে সে তাকে হারাতে চায় না। তাদের মধ্যে একটা সুন্দর ইমোশনাল মোমেন্ট আমরা দেখতে পাব, যা দর্শকদের অনেক দিন ধরে দাবি ছিল। সিন 4, পেন ড্রাইভের রহস্য উন্মোচন। কম্পাসকে শেষ পর্যন্ত সেই ফর্মুলা রক্ষা করতে পারবে? শোনা যাচ্ছে কম্পাস ওই পেন ড্রাইভটি কোনো এক সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখেছে, যার চাবিকাঠি কেবল তারই জানা। অভিজ্ঞান দত্ত কি এবার কম্পাসের মাকে কিডন্যাপ করার চেষ্টা করবে? সম্ভাবনা কিন্তু প্রবল। উপসংহার ও বিদায়। বন্ধুরা, কম্পাস সিরিয়ালের আজকের এই পর্বটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা, যেখানে একদিকে ছিল মোনালিসার হিংসা, অন্যদিকে ছিল কম্পাসের লড়াই। বিহান যেভাবে কম্পাসের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই দেখার মতো। আপনাদের কি মনে হয়, কম্পাস কি পারবে অভিজ্ঞান দত্তকে জেলে পাঠাতে, নাকি পিসি আর মোনালিসা মিলে আবার কোনো নতুন ষড়যন্ত্র করবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর আমাদের আজকের এই বিশেষ রিভিউটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সিরিয়ালের এরকমই এক্সক্লুসিভ আপডেট এবং প্রতিদিনের রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টোরি মেকার এক্সপার্টস 1.0। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল কম্পাস। ধন্যবাদ।